একটা মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে নামাজরত অবস্থায় এমন একটা জিনের ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, যেটা দেখার পর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অবাক হতে বাধ্য হবেন। এখন প্রায় রাত ৩টা বাজে। এমন সময় মুয়াজ্জিন সাহেব তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। অন্যদিকে তার বিছানায় থাকা মশারিটা কেমন নিজে থেকে কেঁপে উঠছে। বিষয়টা মুয়াজ্জিন সাহেব খেয়াল করেন, কিন্তু তিনি নামাজ ছাড়েননি। এই পর্যায়ে এমন একটা ঘটনা ঘটে যাবে যেটা দেখার পর আপনার চোখ কপালে উঠে যাবে। দেখুন কোরআন শরীফটা কেমন নিজে থেকেই উল্টে যাচ্ছে। আপনারা যদি এই বোতলটার দিকে একটু খেয়াল করে দেখেন, তাহলে দেখতে পাবেন সবকিছুই কেমন নিজে থেকেই অলৌকিকভাবে কাঁপতে শুরু করলো। বিষয়টা মুয়াজ্জিন সাহেব নামাজ থেকে খেয়াল করছিলেন, কিন্তু তার কাছে এগুলো নতুন নয়, কারণ তিনি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় সবসময় অভ্যস্ত হয়ে গিয়েছেন। আসলে তিনি টুকটাক জিন জাদুর কাজ করে থাকেন। মূলত এই কারণেই কিছু দুষ্ট জিন তার পিছনে সবসময় লেগে থাকে। হঠাৎ করে কিন্তু ওনার টেবিল থেকে আরও একটা বয়ম নিচে পড়ে যায়। মূলত এই ধরনের কাজগুলো ঘটানোর মানে হচ্ছে জিনেরা চায় মুয়াজ্জিন সাহেব আমল না করতে পারুক। মূলত তাদের এটাই উদ্দেশ্য। আসলে যারা জিন জাদুর কাজ করে থাকেন তাদের সাথে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা অহরহই ঘটতে থাকে। আপনার যদি বিশ্বাস না হয়, তাহলে আপনি এমন একজন হুজুরকে জিজ্ঞেস করবেন যারা জিন জাদুতে কাজ করে থাকে। তাদের কাছে জিজ্ঞেস করলেই আপনি সম্পূর্ণ ঘটনা বুঝতে পাবেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এখানে ক্যামেরা কই থেকে আসলো? উনি হচ্ছেন আমাদেরই মসজিদের মুয়াজ্জিন সাহেব। মূলত ওনার সাথে রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো তিনি আমাদের সাথে দিনের বেলায় শেয়ার করে থাকেন। আসলে ওনার ঘটনা, ওনার কথা সত্যতা যাচাই করার উদ্দেশ্যে আমরা ওনার ঘরে একটা ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম। ক্যামেরা লাগানোর পর প্রায় ১০-১৫ দিন কোনো প্রকার ঘটনাই আমাদের ক্যামেরায় রেকর্ড হয়নি, কিন্তু গতকাল রাতে এই ভয়ানক ঘটনাটি রেকর্ড হয়েছে। আমরা যদি সেখানে উপস্থিত থাকতে পারতাম, তাহলে হয়তোবা আমরা সেই ভয়ানক ঘটনাটা ফিল করতে পারতাম। মূলত ক্যামেরায় দেখে আমাদের সবকিছু সাজানো নাটক মনে হয়। সত্যি বলতে এখানে যা কিছু ঘটে গিয়েছে সবকিছুই বাস্তব ঘটনা। আপনারা এই বিড়ালটার দিকে একটু লক্ষ্য করে দেখেন, বিড়ালটা কেমন আপন মনে এক দৃষ্টিতে এই ঘটনাগুলো দেখছে। আল্লাহ বিড়ালকে এমন একটা শক্তি দিয়েছেন, এই বিড়ালগুলো জিনদেরকে সরাসরি দেখতে পায়। দেখুন বিড়ালটা কিন্তু এখান থেকে যেতেই যাচ্ছে না, কারণ সে সবকিছু নিজের চোখেই দেখতে পাচ্ছে। মুয়াজ্জিন সাহেব সবকিছু নামাজ থেকে দেখলেও এবার ওনার নামাজ শেষ হয়ে যায়। উনি নামাজ শেষ করে সবকিছু দেখার পর কিছুটা অবাক হয়ে যান। মূলত কোরআন শরীফে হাত দেওয়ার মতো ক্ষমতা সাধারণ কোনো দুষ্ট জিনের ক্ষমতা নেই। মূলত ওনার সাথে এর থেকেও ভয়ঙ্কর ঘটনা অতীতে ঘটে গিয়েছে, যেগুলো আমরা ক্যামেরাবন্দি করতে পারিনি। একবার ওনার সাথে এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল, হঠাৎ উনি আমাদের মসজিদ থেকে উধাও হয়ে যান। পুরো 7 দিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে 7 দিন পর যখন উনি আমাদের মসজিদে আবারও আসলেন, তখন আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি গত 7 দিন কোথায় ছিলেন। উনি কোনো কিছুই বলতে পারেননি, কারণ ওনাকে জিনেরা নিয়ে গিয়েছিল। ঘরটা গোছানোর পর এবার ওনার আরেকটু বিশ্রাম নেওয়ার পালা। উনি যখন বিশ্রাম নিতে যান, এরপর ওনার সাথে আরও কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। দেখুন উনি ঘুমানোর পর টেবিলের উপরে থাকা বোতলগুলো কেমন আবারও কাঁপতে শুরু করে। মূলত ওনার ঘুম ভাঙানোর জন্যই দুষ্ট জিনগুলো এই ধরনের কাজগুলো ঘটিয়ে থাকে।